এই যে চ্যানেলটা দেখছেন আপনার স্ক্রিনে, ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু আমার মাত্র কয়েকটা দিনের চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমার দেখুন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, ঠিক আছে, এবং কি আমার 3000 ঘন্টা কিন্তু পূরণ হতে চলেছে। এই চ্যানেলটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন অন করব। আপনারা কিন্তু বছর বছর খেটে চলেছেন, তবু কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু আপনারা কোনো ওয়াচ টাইম পূরণ করতে পারছে না, বা আপনাদের কোনো সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না, আপনাদের 500 সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত হয়নি। তো এই যে মানে চ্যানেলটাইতে আমি কিন্তু বেশি ভিডিও আপলোড করে রাখিনি, মাত্র কয়েক দিনের চ্যানেল, ঠিক আছে, কয়েকটা দিনের চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমার কিন্তু সব কিছু পূরণ হতে চলেছে, মানে আমি এই চ্যানেলটাও মনিটাইজেশন করে নেবো, কিন্তু আমার দুটো চ্যানেল সব মনিটাইজেশন হবে, ঠিক আছে। অলরেডি আমার একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, ফের এটাও মনিটাইজেশন হবে। তো এই যে চ্যানেলটা আমি এত তাড়াতাড়ি কীভাবে আমি সম্পূর্ণ মানে পূরণ করে ফেললাম 1000 সাবস্ক্রাইবার, বা এবং কি মানে 3000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো কীভাবে পূরণ করলাম? আপনারা ভুল করছেন, সেই কারণে কিন্তু আপনাদের পূরণ হচ্ছে না। দেখুন ফ্রেন্ডস, আমাদের 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ হয়ে যায়, আমরা কিন্তু মনিটাইজেশন করতে পারি, সেখান থেকে কিন্তু মেম্বারশিপ, সুপার চ্যাট এগুলো আমরা কিন্তু অন করে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি, ঠিক আছে। তারপর কিন্তু আমাদের কিন্তু মানে সমস্ত কিন্তু যে মানে অ্যাপ্লাই যে রাস্তা সেগুলো কিন্তু খুলে যায়, আমরা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারি। আর আমি আপনাদেরকে কথা দেবো, যাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 500 সাবস্ক্রাইবার তারা মনিটাইজেশন করে নিন, ঠিক আছে। আর ফুল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই যে মানে চ্যানেলটা আমি এত তাড়াতাড়ি কীভাবে আমার স্বপ্ন সফল হলো, এই চ্যানেলটা আমার এত তাড়াতাড়ি সফল হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কিন্তু এই মানে এর আগে আমি যে প্রথম যে চ্যানেলটা আমার আছে, এই চ্যানেলটা আমার 1 বছর সময় লেগেছে, 1 বছরের বেশি সময় লেগেছে আমার এই চ্যানেলটা সাকসেস হতে। 1 বছর 1.5 বছর টাইম লেগেছে, কিন্তু আমার এই চ্যানেলটা বেশি টাইম লাগেনি ফ্রেন্ডস। আমার এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখে ফেললো, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস, অলরেডি আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে গেছে, এবার আমি হাফ মনিটাইজেশন করতে পারবো। আর মানে 1000 ওয়াচ টাইম হলে কিন্তু আমি পুরো সম্পূর্ণ মনিটাইজেশন করে নেবো এই চ্যানেলটা। কিন্তু এই চ্যানেলটা আমি কিন্তু ফের কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তো এইবার আপনাদের কাছে আমি একটাই প্রশ্ন করব, যে আপনারা বছর বছর খাটছেন, আপনারা কিন্তু কোনো উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না আপনার চ্যানেলে। আপনি কি ভুল করছেন? আপনি ভিডিও আপলোড সঠিক করছেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন স্টেপগুলো আপনাকে ফলো করতে হয় যে ভিডিও আপলোডের সময়। সেই স্টেপগুলো আপনি যদি ফলো করতে পেরেছেন, তাহলে কিন্তু আমার মতো আপনি এরকমই একটা কেন এরকম 2-3টে চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে বা আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। তবে কিন্তু ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু আমার মতো আপনি সাকসেস হতে পারবেন না। যদি আপনি ভিডিও ছেড়ে চলে যান, আমার কোনো যায় আসে না, আপনারা সাকসেস হতে পারবেন না। আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখুন। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে গিয়ে পুরো স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন যেন আপলোড করি। তো বন্ধুরা, এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করেছি। ওপেন করার পর আমি সেই চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নেবো, ঠিক আছে। দেখুন এই সেই মানে নতুন, ঠিক আছে, চ্যানেল। এই দেখুন এইটা হচ্ছে নতুন চ্যানেল। এই দেখুন 1700 মানে 27টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। তো এই যে মানে এই যে চ্যানেলে ওয়াচ টাইমটা দেখুন, এই দেখুন, ঠিক আছে। দেখুন অলরেডি আমি কিন্তু 3000 ঘর আমি কিন্তু অলরেডি ক্রস করে ফেলেছি, ঠিক আছে, ক্রস করে ফেলেছি। এখান দেখুন এবার শুধু আমার একটাই কাজ কি, যে এই মানে আর 1000 সাবস্ক্রাইবার মানে আর 1000 ওয়াচ টাইম হলে এটা পূরণ হয়ে যাবে, আমি মনিটাইজেশন করে নেবো চ্যানেলটা, ঠিক আছে। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, এখান থেকে আমি অ্যানালিটিক্সের উপর আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার ওয়াচ টাইম, এই যে মানে ওয়াচ টাইমের যে ঘরটা, এই ওয়াচ টাইম আমার কতটা হয়েছে এখানে, এই ওয়াচ টাইমটা আমি এখান থেকে দেখে দিচ্ছি। এখানে 1 বছরের জন্য দেখে নিচ্ছি। দেখে নিয়ে নেওয়ার পর দেখুন 1 বছরের ওয়াচ টাইম, দেখুন 1 বছরের মধ্যে আমার ওয়াচ টাইম মানে আমি যে 1 বছরের যে মনিটাইজেশন অন করব, তার মধ্যে আমার কতটা জমা হয়েছে দেখুন। এখানে দেখুন, ঠিক আছে, 2800, ঠিক আছে, 13 পয়েন্ট। কিন্তু এখানে আমার কত দেখাচ্ছে এখন দেখুন, 2670 পয়েন্ট ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু এখন 2800 দেখাচ্ছে। যাই হোক, তো এবার এই চ্যানেলে আমি কটা ভিডিও ছেড়ে রেখেছি আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখে দেবো ইউটিউবের মধ্যে গিয়ে, ঠিক আছে, যে আমি কটা ভিডিওই থেকে যে আমি এই চ্যানেলটা এত তাড়াতাড়ি আমি সাকসেসের মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখুন ফ্রেন্ডস, আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু আমার শর্ট ভিডিও আপলোড আছে, সেই শর্ট ভিডিওর জন্য কিন্তু বেশি হয়ে গেছে। কিন্তু আমি যে এই যে সাকসেস হতে চলেছি কিন্তু আমার লং ভিডিওর জন্য। এখান থেকে আমি ইউটিউব চ্যানেলে চলে গেলাম, যাওয়ার পর দেখুন 86টা ভিডিও আপলোড করে গেছি। দেখুন 86টা ভিডিও থেকে আমি কিন্তু কমপ্লিট করেছি। আপনারা মানে ঠিক আছে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করছেন, তবু কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত পূরণ হয়নি, ঠিক আছে। প্রচুর প্রচুর ভিডিও 100, 150, 200, 300, 400, 500ও হয়ে যাচ্ছে, তবু পূরণ হয়নি।
দেখুন আমার এই ভিডিওটাতে 1300 ভিউজ এসছে, ঠিক আছে। দেখুন এই যে আমি শর্ট ভিডিও আপলোড রেখেছি, আমি বললাম না এই শর্ট ভিডিওর জন্য কিন্তু আমার ভিডিওটা বেশি দেখা যায়, কিন্তু আমি লং ভিডিও কম আপলোড করেছি, ঠিক আছে। তো এইবার হচ্ছে আপনার সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন। তো সঠিক নিয়মে আপনার ভিডিও আপলোড করতে গেলে, ঠিক আছে, আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, ঠিক আছে, এই প্লাস আইকন আপনি ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে নেক্সট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম কী করেন, এখানে এই যে টাইটেলটা দেন বা এখানে অ্যাড ডিসক্রিপশন, ঠিক আছে। তো এবার আপনার পরিমাণ মতো আপনি টাইটেল দেবে আপনার যে ভিডিওর যে রিলেটেড ভিডিও, যেমন ধরুন আমার এখানে ইউটিউব রিলেটেড ভিডিও, ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে, ঠিক আছে, এখানে ট্রিক, এখানে আমি ট্রিকটা আমি দিয়ে দেবো, সরি টিআইপি ট্রিক, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভাইরাল অন ট্রিক। যেমন আমি আমার মতো দিয়ে দিয়েছি, আপনাদের মতো আপনি দেবেন। তো এবার কি করবেন, এইটা কিন্তু কপি করে এখান থেকে এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার পেস্ট রাখতে হবে। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা দেখুন, সর্বপ্রথম দেখুন ভিজিবিলিটি আনইনস্টল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু। এই সেকশনটার উপর ক্লিক করার পর দেখুন আমার কিন্তু আনইনস্টলেই আছে, কিন্তু আমার পাবলিকে নেই বা আমার প্রাইভেট নেই। প্রাইভেটটা মানে কি, প্রাইভেট মানে আপনার কোনো ভিডিও খুব আর্জেন্ট, এবার আপনি সেই ভিডিওটা, ঠিক আছে, আপনি আপনার ফোন থেকে হয়তো কোনো ক্ষেত্রে ডিলিট হতে পারে, আমাদের হয় অনেকবার কিন্তু হয় আমাদের ফটো আপনি কিন্তু দেখছি হঠাৎভাবে ডিলিট হয়ে যাচ্ছে, বা কোনো হাত লেগে বা ডিলিট হয়ে গেল, এটা কিন্তু মারাত্মক মুশকিল ফ্রেন্ডস, ঠিক আছে। তো তো সরি, এখান থেকে আমার টাইমে চলে গেছে, এখান থেকে আমি তো ওই জন্য যে ঠিক আছে, আপনি কিন্তু সারা জীবন যদি ওই ভিডিওটা যদি রাখতে চান, তো আপনি আপলোড করে প্রাইভেট আপনার পার্সোনাল করে নেবেন। এখানে হচ্ছে আনইনস্টল, ঠিক আছে, আপনি ভিডিও আপলোডের সময় আনইনস্টল রাখবেন, আপনি কিন্তু পাবলিকে রাখবেন না। আনইনস্টলে রাখলে কি হবে, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন আপনার এই থাম্বনেল কিন্তু আপনি এখনও লাগাতে পারলেন না, ঠিক আছে, বা আপনার এই যে ডিসক্রিপশন খালি কিন্তু আপনি টাইটেল দিয়েছেন বা এখানেও আপনি সাজাতে পারলেন না, আচ্ছা, ঠিক আছে, বা আপনার এই যে ট্যাগ, ঠিক আছে, আপলোডের পর ট্যাগ দেখায়, সে ট্যাগটা এখানে আমার দেখাচ্ছে না, সে ট্যাগ কিন্তু আপনি লাগাতে পারলেন না। ওই জন্য কিন্তু আপনার ভিডিওটা ফুল এসইউ নেই, কিছু নেই। আপনি যদি পাবলিক করে ভিডিও আপনি যদি এখানে নেক্সট মেরে যদি ডান করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও চলে যাবে, ঠিক আছে, স্যাং কিন্তু আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো ফায়দা থাকবে না আপনার, ঠিক আছে। এবং কি আপনি কিন্তু কোনো দিক থেকে কিন্তু আপনি থাম্বনেল টাইটেল এগুলো আর সেট করতে পারবেন না, কারণ আপনার ভিডিও পাবলিক হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, ঠিক আছে, এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনার হচ্ছে লোকেশন, এই লোকেশন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, আপনি চাইলে এখান থেকে লোকেশন দিতে পারেন, ঠিক আছে, চাইলে নাও দিতে পারেন, অনেকেই দেয় অনেকেই দেয় না। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, অ্যাড প্রমোশন, ঠিক আছে, তো সরি, এখানে দেখুন অ্যাড প্লেলিস্ট, এই যে অ্যাড প্লেলিস্ট সেকশনটার উপরে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, আপনারা প্লেলিস্ট করে রাখতে পারবেন। প্লেলিস্ট করে রাখলে আপনার অডিয়েন্স আপনার যে ভিডিও দেখার প্রয়োজন করবে সেই ভিডিও কিন্তু আপনার চ্যানেলে খুঁজতে থাকবে সে। আপনি যদি প্লেলিস্ট গড়ে করে রাখেন তাহলে তাকে আর খুঁজতে হবে না, গড়ে সে ভিডিওটা দেখে নেবে, তাতে ভালো পরিমাণ ভিউজ আসবে। এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন অলওয়েজ ভিডিও, এই অলওয়েজ ভিডিওর উপর ক্লিক করবেন, এখানে দেখুন অলওয়েজ ভিডিও আছে, এখানে দেখুন ডন অলওয়েজ আছে। এই ডন অলওয়েজ ভিডিও কেন, আপনি যদি এই অলওয়েজ ভিডিও করে রাখেন তাহলে আপনার ভিডিওর পার্ট যে কেউ কেটে নিয়ে ব্যবহার করতে পারবে, আর আপনি ডন অলওয়েজ করে রাখলে কিন্তু আপনাকে কেউ আপনার ভিডিওর পার্ট কেটে ব্যবহার করতে পারবে না। আপনি এবার হয়তো বলছেন যে হ্যাঁ সত্যি তো, আমার ভিডিওর পার্ট আমি কেন অন্যকে কেটে ব্যবহার করতে দেবো। দেখুন ফ্রেন্ডস, আপনার ভিডিওর পার্ট যদি আপনার ফেস ভিডিও নিয়ে যদি অন্যজন ব্যবহার করে, তা আপনার কিন্তু ফেস ভ্যালু বাড়বে, কেন, আপনার নাম হবে খুব তাড়াতাড়ি, আপনি বেশি মার্কেটে ছুটবেন সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোটি কোটি পুরো ভারতে কিন্তু আপনার মানুষ চিনে ফেলবে তাড়াতাড়ি, এই কি। যাই হোক, আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে আপনি ডন অলওয়েজে করে দিতে পারেন। এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড প্রমোশন, এই যে অ্যাড প্রমোশন চাইলে আপনি মানুষকে প্রমোশন করতে পারেন। এখানে দেখুন আল্টারনেটিভ কন্টেন্টটার উপরে কিন্তু আপনি ট্যাপ করবেন, করার পরে আপনি যদি আমার মতো এরকম সিম্পল ভিডিও তৈরি করেন তাহলে আপনি ইয়েস করবেন, নো করবেন। আর যদি আপনার কোনো অ্যানিমেশন বা কার্টুন ভিডিও বা কোনো ফটো থেকে কোনো সিনিয়র অ্যাড করেছেন, কোনো ফটো অ্যাড করেছেন, সেগুলো কিন্তু ঠিক আছে আপনার মধ্যে পড়ে না, তাহলে আপনাকে ইয়েস মারতে হবে, ঠিক আছে, এখান থেকে আপনার ইয়েস করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করবেন, নেক্সট করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, নট ফর টিপস, ঠিক আছে, এই যে অপশানটা এইটাই থেকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, বা আপনি এই যে ইয়েস আছে, ইয়েসে আপনি ক্লিক করবেন না, অনেকে কিন্তু এই ইয়েস করে রাখে, খবরদার করবেন না, এখানে আপনি নয়তে করে দেবেন।
নইতে নো অপশানে করে দিয়ে দেওয়ার পরে, কেন আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি ইয়েস, আর বড়দের জন্য হলে নো, তো আমি নোতে রাখলাম। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে দেখুন এখানেও কিন্তু আপনি ইয়েস রাখবেন না, এখানে নো রেখে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আপলোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপলোড ভিডিওতে ক্লিক করলে কিন্তু এক্ষুনি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও চলে যাবো। এখান থেকে বেশি অপশান আপনাদেরকে আমি আর দেখাতে পারিনি, এখান থেকে ওয়াইটি স্টুডিও আসলে ভালো পরিমাণ আমি দেখাতে পারবো। এখান থেকে আমি কলম সেকশানে ক্লিক করলাম। কলম সেকশানে ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, অডিয়েন্সটা আমি তো আপনাদেরকে দেখিয়েছি অলরেডি, ঠিক আছে, এই দেখুন আমার নইতে আছে, ঠিক আছে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে আমি কলম মানে এখান থেকে আমি কলম সেকশানে ক্লিক করে দেবো। তো সরি, এখান থেকে দেখুন ফ্রেন্ডস, এই যে মানে আল্টারি কন্টেন্ট যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু আমি ওখান থেকেও বলেছিলাম, ঠিক আছে। দেখুন এখানে আমি কোনোটা সিলেক্ট রাখিনি, কেন আমার নিজস্ব কন্টেন্ট, আমার সিলেক্ট রাখার প্রয়োজন নেই। এখানে দেখুন ফ্রেন্ডস, এই সেই অপশান, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, আপনার দেখুন, ঠিক আছে, চ্যানেলের কান্ট্রি কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি কোন কান্ট্রির চ্যানেল আপনার, ঠিক আছে, তো আমার সায়েন্স সিটি টেকনোলজি, ঠিক আছে, তো আমি সেটা সিলেক্ট রেখেছি। আপনার কুকিং, গেমিং, ব্লগ, কোনসা, ঠিক আছে, মানে যে কোনো চ্যানেল হলেই আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ক্লিক করবেন, আপনার সব রকম চ্যানেলের কান্ট্রি চলে আসবে, ঠিক আছে, আপনি সিলেক্ট করে নেবেন। এই যে টিক চিহ্ন আছে এটা রাখবেন, এই টিক চিহ্নটা রাখবেন, ঠিক আছে। এখানে দেখুন কমেন্ট সেকশন অন, এই অন সেকশনে ক্লিক করবেন। দেখবেন যে অনেক মেয়েরা অনেক খারাপ খারাপ ভিডিও করে, তাদের কিন্তু বাজে বাজে কমেন্ট আছে, সেই কারণে তারা অফ রাখে, ঠিক আছে। আপনি চাইলে অন রাখতে পারেন, নাহলে অফ রাখতে পারেন, কারণ অনেকেই গালাগালিও দেয় মানুষ। দেখুন কমেন্ট অন রাখলে কী হয়, কে কেমন কমেন্ট করেছে অন্যান্য ভিউয়ার্স আপনার ভিডিও যখন ক্লিক করবে তারা দেখতে পারে, ঠিক আছে, পড়বে কমেন্টটা, এই কি ফের, এবং কি ইউটিউবও চেক করে দেখবে যে কতটা কমেন্ট এসছে। চাইলে আপনি অফ রাখতে পারেন, নাহলে অন রাখতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন এই যে আমি এই যে এতগুলো ট্যাগ দিয়েছি, ওখানে আমি বলছিলাম ট্যাগ সেকশনটা আসেনি, এই ওয়াইটি স্টুডিওতে কিন্তু ট্যাগ সেকশন এসেছে। এই দেখুন এই যে আমি এতগুলো ট্যাগ দিয়েছি, এই ট্যাগগুলো কিন্তু আপনাদের কিন্তু এরকমই দিতে হবে, ঠিক আছে, এরকমই কিন্তু আপনাদের সাজাতে হবে। দেখুন আমি এতগুলো ট্যাগ সাজিয়ে রেখেছি, ঠিক আছে। এটাও হয়ে গেল। তারপরে এই যে মানে অলওয়েজ আমি বললাম অলওয়েজ ভিডিও আপনার পার্ট কেটে বের করবে, এখানে ডন অলওয়েজ, এটা চাইলে আপনি করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো এখানকার কাজ কিন্তু আপনার কমপ্লিট, এইগুলো করে করে কিন্তু আপনার কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এইগুলো আপনি কমপ্লিট করবেন ভিডিও আপলোডের সময় আপনি, ঠিক আছে। আপনি কোনো দিনের জন্য এখানে কিন্তু পাবলিক রাখবেন না, এখানে আপনার নট ফ্রি কিপস রাখতে হবে। এখানে আপনি চাইলে লোকেশন দিতে পারেন, আমি দিইনি, ঠিক আছে। এখানে দেখুন অ্যাড প্লে লিস্ট, এখানে দেখুন আল্টারি কন্টেন্ট, এটা আপনার ঠিক করতে হবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে আপনার ট্যাগ সাজাতে হবে। তারপর দেখুন আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বা আপনার ভিডিওর ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, আমি youtube.com লিখে নিয়েছি। লিখে নিয়ে নেওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, সরি এইটার জন্য তো এখান থেকে আমি, ঠিক আছে, এই যে মানে তো আমার একটু অন্য জায়গায় চলে গেছে। এই যে লগ ইন সেকশানে আমি ক্লিক করলাম। লগ ইন সেকশানে ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, আমি আমার কিন্তু চ্যানেলের মানে, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও আমার, ঠিক আছে, যেসব ভিডিও ল্যাঙ্গুয়েজ, সেসব ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি কী করবো, ঠিক আছে, এখান থেকে আমি ভিডিও সেকশানে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, সি মোডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তো দেখুন আমার দেখুন, ঠিক আছে, বাংলা ইন্ডিয়া ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা আমি কিন্তু সিলেক্ট রেখেছি। এখানে দেখুন, ঠিক আছে, ইংলিশ ইন্ডিয়া মানে আমার ডিসক্রিপশন বা টাইটেল, ঠিক আছে, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমি সিলেক্ট রেখেছি, আপনার কিন্তু সিলেক্ট রাখতে হবে। বাদ বাকি এখানে আপনাদেরকে, ঠিক আছে, কোনো মানে ছাড়ছুড় করতে হবে না, কিছু করতে হবে না, যেখানে যেরকম আছে সেখানে যেরকম থাকতে হবে। আমার দেখুন সায়েন্স সিটি টেকনোলজি আমার চ্যানেলের নাম এখানে আমার এখনও কিন্তু বসানো আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনার সব কিছু পূরণ করতে হবে, তারপর কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো হতে পারবেন ইউটিউবের মধ্যে, নাহলে কিন্তু গ্রো হতে পারবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যেই ভালো লাগতো অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।